বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আরও একবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলো বাংলাদেশ। এই ভারতীয় দলকে হারানোর জন্য সবকিছু করতে রাজি বাংলাদেশ, এমনটাই মনে করেন ভক্ত সমর্থকরা। এই দুই দলের মধ্যে যখনই ম্যাচ অনুষ্ঠিত হয় তখন নেট দুনিয়ায় ভাইরাল হয় নানা বিষয়ে ট্রোল ও মন্তব্য। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হারা বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছিল সুপার 8-এ সেই ভারতের সামনে, কিন্তু ভারতীয় দল তাদেরকে বিশাল ব্যবধানে হারিয়ে দিল। আর এই ম্যাচ হারের পিছনে কার দায়, বলার নাকি ব্যাটারদের? বাংলাদেশ দলের ক্যাপ্টেনকে এমনটাই প্রশ্ন করা হয়েছিল। বাংলাদেশ দলের ক্যাপ্টেন শান্ত ম্যাচ শেষে তিনি বলে দিল, বড় 3টি ভুলে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ, যার মধ্যে রয়েছে আম্পায়ারের বেইমানি। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ব্যাটিংয়ের ব্যর্থতার কারণে টি-20 বিশ্বকাপের নবম আসরে সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ। সুপার 8-এর 3 ম্যাচের মধ্যে টানা 2 ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শনিবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগে ব্যাট করে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, ঋষভ পান্ট, শিবম ডুবে ও রোহিত শর্মা দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে 5টি উইকেট হারিয়ে 196 রান করে ভারতীয় দল। এই রান তাড়া করতে নেমে কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও আশদীপ সিংয়ের বোলিংয়ের তোপের মুখে পড়ে 20 ওভারে 8টি উইকেট হারিয়ে 146 রানের বেশি করতে পারেনি টাইগাররা। 50 রানে জয় পায় ভারতীয় দল। ভারতীয় দলের এই বিশাল জয়ে বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ভারতীয় দল। বলতে গেলে বাঁচা মরার ম্যাচ ছিল, কিন্তু বাংলাদেশ লড়াইটাও করতে পারল না। ভারতের কাছে 50 রানের হারে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় হয়ে গেল নাজমুল হোসেন শান্তর দলের। এই ম্যাচ হারের পিছনে কার দায়, বলার নাকি ব্যাটারদের, এমনটাই প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের অধিনায়কের কাছে। তিনি প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন, বাংলাদেশ আসলে কোনোটাই ভালো করতে পারেনি। অধিনায়ক মেনে নিলেন সেটা। ম্যাচ শেষে শান্ত বলেন, আমরা ভেবেছিলাম ভারতীয় দল 160 বা 170 রান করবে, তেমনটা হলে খুব ভালো হতো, কিন্তু তারা যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই তাদেরকে তারিফ করতে হবে। বাংলাদেশ দল কি ওয়েস্ট ইন্ডিজের ওয়েদার মানিয়ে নিতে পারেনি? শান্তকে এমনটাই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, আমি মনে করি খেলোয়াড়রা এই ধরনের কন্ডিশন ও বাতাসে খেলে অভ্যস্ত। আমি মনে করি না এটা কোনো বড় ইস্যু। আমাদের আজ অনেক ব্যাটিং অপশন ছিল, কিন্তু যেমনটা মানসিকতা দেখানোর দরকার পড়িনি। আমি আজ রান পেয়েছি, 32 বলে 40 রান করেছি, যদিও 197 রানের বড় লক্ষ্যে এটা যথেষ্ট ছিল না। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, আমি প্রতিটি ম্যাচেই দলের জন্য অবদান রাখার চেষ্টা করি, তবে আমাকে শেষ করে আসার চেষ্টা করতে হবে। আজ যদি ওপেনিং জুটি কিছুটা রান করে যেত তাহলে খুব ভালো হতো আমাদের দলের জন্য। আমি মনে করি ভারতীয় দল খুব শক্তিশালী দল, তাদের কাছে 50 রানে হারা এটা কোনো ব্যাপার না। তারা অনেক শক্তিশালী। বিশ্বের যে কোনো দল তাদের বিপক্ষে খেলতে নামার আগে হাজারো বার চিন্তা ভাবনা করে। ভারতীয় দলকে ম্যাচ জেতার জন্য আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই। আমি চাই ভারতীয় দল এবারের ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করুক। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বয়ান? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।